বারংবার রাজ্য সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন সামনে এসেছে। কেন রাজ্য সরকার নমনীয়তা দেখাচ্ছে না? আলোচনা ভেস্তে যাচ্ছে বারবার, আর আলোচনা ভেস্তে যাওয়ার পেছনে প্রশাসনিক ব্যর্থতাকেই দায়ী করলেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসকেরা। নবান্নের কাছে বারবার হতাশ হয়ে এবার রাষ্ট্রপতিকে মেল আন্দোলনকারী চিকিৎসকদের। অচলাবস্থা কাটাতে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হস্তক্ষেপ চেয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। একরকম ঢাকঢোল বাজিয়ে জুনিয়র ডাক্তাররা গিয়েছিলেন নবান্নে আলোচনার আশায়। তবুও রাজ্যের জেদের জন্য তাদের ফিরতে হলো নিরাশ হয়ে। সবাই হতাশ। আমরা আমাদের দাবি দাওয়াগুলো নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলতে চেয়েছিলাম। আমাদের কাছে স্পষ্ট যে আমাদের প্রধান দাবিগুলিকে পাশে সরিয়ে রেখে তিনি কেবলই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা বিষয়ে এবং আমাদের কর্মবিরতি নিয়েই কথা বলতে আগ্রহী। লাইভ স্ট্রিমিং এর জন্য রাজি না হওয়াতে ফের ভেস্তে গেল আলোচনা। তবে সুবিচারের জন্য অপেক্ষা করতে রাজি নন আন্দোলনকারীরা। তাই এবার রাষ্ট্রপতির দরজায় কড়া নাড়লেন তারা। সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠিতে জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন, আরজি করে এক ভয়ানক অপরাধ সংগঠিত হয়েছে। হাসপাতালগুলিতে নিরাপত্তার অভাব রয়েছে। মহিলাদের জন্য কাজে সুরক্ষিত পরিবেশ নেই। পরিকাঠামোর অভাব রয়েছে সরকারি হাসপাতালগুলিতে। বাধ্য হয়ে কাজে যোগ দিতে পারছে না জুনিয়র চিকিৎসকরা। তবুও অভয়া ক্লিনিকের মাধ্যমে রাজ্য জুড়ে বিনামূল্যে পরিষেবা দেওয়া হচ্ছে। এত কিছুর পরও রাজ্য সরকারের কোনো তৎপরতা নেই। তাই রাষ্ট্রপতির হস্তক্ষেপ জরুরি হয়ে পড়েছে। চিঠিটির ছত্রে ছত্রে ফুটে উঠেছে রাজ্যের প্রতি অনাস্থা ও সরকারের লাগাতার অসহযোগিতার কথা। মেলটির প্রতিলিপি পাঠানো হয়েছে উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীকেও। একটা বৃহত্তর আন্দোলন শুরু হয়ে গেছে। জনগণ আমাদের সাথে আছে। জনগণও চায় এটার রায় হোক। সেটা আমরা প্রেসিডেন্টের অ্যাটেনশনে আনতে চেয়েছিলাম এবং প্রেসিডেন্টের সাথে আমরা এই নিয়ে কথা বলার জন্য একটা ডেলিগেশন পাঠাতে চাই, দ্রুত বিচারের আশায় এবং সেটার পথে যা যা বাধা পড়ছে সেই সব জিনিসগুলো নিয়ে। রাজ্য ফিরিয়ে দিয়েছে তো কি? অভয়ের ন্যায় বিচারের জন্য যত দূর যেতে হয় তত দূর পর্যন্ত যেতে রাজি জুনিয়র চিকিৎসকরা। তাই যতই চাপ সৃষ্টির চেষ্টা করুক শাসক, আন্দোলন থেকে এক পাও পিছু হটছেন না চিকিৎসকরা। রিপাবলিক বাংলা। অভয় বিচার চেয়ে টানা আন্দোলনে জুনিয়র চিকিৎসকেরা, আর এখনো অভয়ের বিচার ও হাসপাতালের নিরাপত্তার দাবিতে পথে আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা। জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতির জেরে রাজ্যে এখনো পর্যন্ত বিনা চিকিৎসায় 29 জনের মৃত্যু হয়েছে, এমনটাই দাবি করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মৃত সেই 29 জনের পরিবারকে 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে আপনারা জানেন যে গত যে সুপ্রিম কোর্টে শুনানি পর্ব চলছিল সেখানে 23 জনের কথা বলা হয়েছিল। রাজ্যের তরফ থেকে আইনজীবী কপিল সিব্বল তিনি বলেছিলেন, এবং পরবর্তীতে যখন নবান্নে আন্দোলনরত চিকিৎসকরা তারা যান এবং বৈঠকের জন্য তারা গিয়েছিলেন, ঠিক তারপর মুহূর্তেই মুখ্যমন্ত্রী তিনি বলেছিলেন 29 জনের নাকি পরিষেবা না পাওয়ার কারণে মৃত্যু হয়েছে এবং তাদের জন্যই এই 2 লক্ষ টাকার ক্ষতিপূরণের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মানুষকে অলরেডি 27 জন মানুষ মারা গিয়েছেন। 7 লক্ষর ওপর মানুষ পরিষেবা পায়নি। 32 দিন হয়ে গেল কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। 1500 সিরিয়াস কেস, এমার্জেন্সি কেস, যাদের হার্ট অ্যাটাক হয়েছে, হার্ট অপারেশন হবে, তারাই 32 দিন ধরে অপেক্ষা করছেন। হকের দাবিতে টানা ধর্নায় জুনিয়র চিকিৎসকেরা।
পাল্টা মৃত্যুর পরিসংখ্যান তুলে ধরে অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাস্তব পরিস্থিতি জানতে এসএসকেএমে এবং কলকাতা মেডিকেলে সরেজমিনে রিপাবলিক বাংলা। ডাক্তারদের বিরুদ্ধে অভিযোগ তো নেই, উল্টে জ্যান্ত দেবতাদের প্রশংসায় ভরালেন রোগীর আত্মীয়রা। কাজ করছেন না জুনিয়র ডাক্তাররা এবং রেসিডেন্সিয়াল ডাক্তাররা অনেকেই। কিডনিতে ক্যাথল্যাব চেঞ্জ করবার জন্য মারা গেছে একটি ছেলের ইসরার। প্রেগনেন্ট মাদার পর্যন্ত মারা যাচ্ছে। এমনকি নিজে পদত্যাগ করতেও রাজি আছি। আমার মুখ্যমন্ত্রীর পদ চাই না, কিন্তু আমি চাই মানুষ বিচার পাক, তিলোত্তমা বিচার পাক, আর সাধারণ মানুষ চিকিৎসা পাক। জুনিয়র চিকিৎসকদের বিরুদ্ধে লাগাতার ভয়ঙ্কর অভিযোগ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জুনিয়রদের জন্যই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নাকি ভেঙে পড়েছে। যদিও রাজ্যের অন্যতম সেরা দুই হাসপাতাল এসএসকেএম ও কলকাতা মেডিকেল কলেজে গেলে বোঝা যায় মুখ্যমন্ত্রী যা বলছেন তার সঙ্গে বাস্তবের কোনো মিলই নেই। শুক্রবার শহরের দুই নামজাদা সরকারি হাসপাতালে পরিস্থিতি খতিয়ে দেখতে যায় রিপাবলিক বাংলা। দূর দূরান্ত থেকে এসেছেন রোগীরা। যেমন এসএসকেএম হাসপাতালে রোগী ভর্তি করতে মুর্শিদাবাদ থেকে আসে এক পরিবার। পরিষেবায় বিন্দুমাত্র খামতি পাননি বলে জানিয়েছেন রোগীর আত্মীয়। ডাক্তারদের এত সুন্দর ব্যবহার, সিনিয়র ডাক্তাররা যান প্রাণ পরাণ দিয়ে আমার পেশেন্টকে দেখছে। পেশেন্ট আমার খুব ভালো আছে। মানে আমি তো পরিষেবা কোনো খামতি দেখছি না। স্যারেরা খুব ভালো লোক, একবার দেখিয়ে দিয়েছে, উনি আমাদেরকে সুস্থ করেছে। বারাসাত থেকে এসেছেন আরও এক পরিবার। চিকিৎসকদের পরিষেবায় তারা খুশি, এমনই জানিয়েছেন রোগীর পরিবারের এক সদস্য। না, আমরা প্রথম দিন ডাক্তার দেখিয়েছিলাম, দেখেছে আমাদের ডাক্তার, অসুবিধা হয়নি। আজকে আবার আসতে বলেছে, তাই আমরা এসেছি, আমাদের কোনো প্রবলেম হয়নি। দক্ষিণ 24 পরগনা থেকে চিকিৎসার জন্য কলকাতা মেডিকেল কলেজে আসেন বছর 21-এর সাগর বাগ। হাসপাতালে 41 দিন ভর্তি ছিলেন তিনি। শুক্রবার হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় তাকে। ভালো এই কদিনে 41 দিন ধরে ট্রিটমেন্ট চিকিৎসকরা ঠিকঠাক করেছেন? হ্যাঁ, ভালো করেছে। একই ছবি ধরা পড়ল উত্তরবঙ্গ মেডিকেলেও। স্বাভাবিক রয়েছে পরিষেবা, খোলা রয়েছে ওপিডি। না দেখেনি, এখন দেখাবো। খোলা রয়েছে? হ্যাঁ রয়েছে, খোলা রয়েছে। তো কোনো অসুবিধা হচ্ছে ডাক্তার? হ্যাঁ, না হয়নি আমার। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, দিকে দিকে যখন পরিষেবা স্বাভাবিক, তাহলে কেন মিথ্যাচার মুখ্যমন্ত্রীর? দায় চাপানো হচ্ছে পাল্টা মমতাকে তো জুনিয়র চিকিৎসকদের। তাহলে কি সহানুভূতি পেতে রোগীর পরিষেবাকে ঢাল করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, নাকি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনে ভয় পেয়েছেন মুখ্যমন্ত্রী, সেই কারণেই মিথ্যাকে ঢাল করছেন তিনি? রিপাবলিক বাংলা।